বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা দিবসে সবাইকে শুভকামনা, শুভেচ্ছা। আল্লাহ পাক পৃথিবীর সকল বাবাকে সুস্থতার নিয়ামত দান করুক। যারা জীবিত হায়াত বৃদ্ধি করে দিক সুস্থতার নিয়ামতের সাথে। যারা মৃত বা সেই সব বাবাদেরকে আল্লাহ পাক আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে ছোট সময় লালন পালন করে আদর যত্ন করে, ঠিক আল্লাহ পাক যেন সেইভাবেই আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। বাবা দিবসে সকল বাবারাই এই বাবা দিবসে সবার ফেসবুকেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সবার বাবাই হিরো, সবার বাবারাই হিরো বাবা, বা সবার বাবারাই মোটামুটি যেটা দেখা যায় যে সবার বাবারাই হিরো হিসেবে ছেলে বা সন্তানের কাছে বা মেয়ের কাছে সেরা বাবা হিসেবেই পরিচয় পাচ্ছিল মিডিয়াতে। কিন্তু একটা বিষয় আমার কাছে এরকম মনে হলো আর কি, যে সব পৃথিবীর সকল বাবাই যদি হিরো হয়, বা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশের সকল বাবা যদি হিরো হয়, তাহলে সুদকুর, ঘুষকুর, দুর্নীতিবাজ, স্টকবাজ, মানুষকে বেকায়দায় ফেলে মানুষের টাকা লুট করা বা মানুষের কাছ থেকে সুবিধা ভোগ করা, এই বাবাগুলা কার? এই বাবাগুলা মূলত কার? যেমন যদি বলি যে একটা এই মানে এটা বলা যায়, আমি আমার কথা বলবো না, আমি অন্য একজনের কথা বলি, যে যদি বলা যায় যে আমার বাড়ির পাশেই তার এখনও আমার বাড়ির সাথে একজনের বাড়ি, যার এখনও একটা অ্যান্ড্রয়েড ফোন নেই বা একটা মোবাইল নেই, অ্যান্ড্রয়েড একটা মোবাইল নেই, বাটন মোবাইল ব্যবহার করে। আবার দেখা যাচ্ছে যে ওই মোবাইল না থাকার কারণে উনি বাবা দিবসটা কি জানেন না, বা মিডিয়াতে ওনার যেহেতু এই মানে সুযোগ নাই মিডিয়ার সাথে সংশ্লিষ্ট হওয়ার, এই কারণে উনি বাবা দিবসটা কি ওটা উনি জানেন না। কিন্তু ওই যে লোক বাবা দিবস কি এটা যে সে না জানে, আবার দেখা যাচ্ছে যে ওই যে এই কি বলে ওই বাবা দিবসের যে বাবারা যে সেরা বাবা, সেই সেরা বাবাও কিন্তু তার বাবা না। কী কারণে? কারণ তার বাবা তো তাকে এই 20,000 50,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিতে পারে না। তার বাবা তো তাকে একটা এই মোটর সাইকেল কিনে দিতে পারে না। তার বাবা তো তাকে 3,000 বা 5,000 টাকা দিয়ে ফ্যান কিনে দিতে পারে না। 2,000 টাকা 2500 3,000 টাকা 5,000 টাকা দিয়ে শার্ট কিনে দিতে পারে না। কারণ এই কারণে তার বাবা সেরা বাবা নয়। কিন্তু এটা ঠিক যে আমার বাড়ির পাশে যে একজন বাবা, একজন ছেলের বাবা, সেই লোকটি কিন্তু আমার জানা মতে একটা ঘুষ খায়নি। ঘুষের তো সুযোগই নেই, ওনাকে ঘুষ দিবে কি? উনি সাধারণ কেটে খাওয়া মানুষ, ওনাকে ঘুষ দেওয়ার তো প্রশ্নই উঠে না। ওনার সাথে তো ভালো ব্যবহারই করে না কেউ, ওটাকে তো কেউ সালামই দেয় না, তাহলে উনি ঘুষ খাবে কীভাবে? আবার দেখা যায় যে উনি সেরা বাবা হতে পারেন নাই, কারণ ওনার সন্তানদেরকে উনি এই কি বলে ওই যা চাহিদা ওনার সন্তানের, সেই চাহিদা পূরণ করতে পারতেছে না। যেমন ঘুষের মাধ্যমে বা এই দুর্নীতির মাধ্যমে বা বিভিন্নভাবে যে তার যে চাহিদা সন্তানদের সাধারণ মানুষ হিসেবে যে তার সেটা পারতেছে না। সেই সন্তানেই তার বয়স যখন 15-16 শুরু হয়, সেই সময় থেকে সে উপার্জন করতে শুরু করে এবং সেই উপার্জনের টাকা দিয়ে সে চলে, এবং সেই টাকা দিয়ে তার বাবাকে যতটুকু পারে সহযোগিতা করে। কারণ সেই বাবা সেরা বাবা নয়, সেরা বাবা হতে পারে না। কিন্তু সেরা বাবা কারা? সেরা বাবা দিবসে সেরা বাবা কারা? সেরা বাবা হচ্ছে সেই সব ঘুষখোর, সুদখোর, টকবাজ, বাটপার, বেঈমান, সেই সব মানুষদের, সেই সব মানুষ যারা এই তার সন্তানের জন্য একটা মানুষকে ফান্দে ফেলে, বা একটা মানুষকে একটা বিপদে ফেলে, বা একটা মানুষকে একটু সরকারের সুযোগ সুবিধা দিতে হলেও, বেসরকারি সুযোগ সুবিধা দিতে হলেও, তার এই সাধারণ মানুষের অধিকার দিতে হলেও তাকে ঘুষ দিতে হচ্ছে, তাকে ঘুষ নিতে হচ্ছে। কী করে নিতে হচ্ছে? কারণ তার সন্তানের চাহিদা তাকে পূরণ করতে হবে। কারণ তার সন্তানের চাহিদা
হচ্ছে প্রতি মাসে হাত খরচ 10,000 টাকা, তার ওয়াইফের চাহিদা হচ্ছে প্রতি মাসে 20,000 টাকা। ওর এইভাবে যে সে খরচ করে বা এইভাবে যে সে টাকা উপার্জন করতেছে, সেই টাকাটা কোথা থেকে আসতেছে সেটা কিন্তু সন্তান খোঁজখবর নিতেছে না। হয়তো খোঁজখবর নেয়, কিন্তু তার সাময়িক আনন্দের জন্য সেই টাকাটা সে নিতেছে বাবার কাছ থেকে। সেই বাবাগুলাই কিন্তু সেরা বাবা হিসেবে পরিচিত হচ্ছে। আসলে এই বিষয়টা হচ্ছে যে সেরা বাবা বা বাবা দিবসে এত জমকালো আয়োজন, এত সেরা বাবা পাওয়া যাচ্ছে মিডিয়াতে, কিন্তু এই ঘুষখোর, সুদখোর, ঠকবাজ এই মানুষগুলো সেরা মানুষ হয় কিভাবে? সেরা মানুষ হয় কিভাবে? সেরা বাবা হয় কিভাবে? আপনার কাছে আপনার বাবা সেরা বাবা, কিন্তু অন্য কাছে তো আপনার বাবা জল্লাদ। আপনার কাছে আপনার বাবা সেরা, কারণ আপনার বাবা আপনার চাহিদা পূরণ করতে পারতেছে। আপনি না চাইতে আপনাকে 5,000 টাকা দিতেছে যে বাবা ট্যুরে যাও, ঘুরে আসো বন্ধু বান্ধবদের সাথে। আপনাকে বাইক দেওয়া হচ্ছে, আপনাকে বাইকে তেল দেওয়া হচ্ছে, আপনাকে দামি মোবাইল দেওয়া হচ্ছে, আপনাকে ওয়াইফাই এনে দেওয়া হচ্ছে। এই কারণেই কিন্তু আপনার বাবা সেরা বাবা, কিন্তু আপনার সেরা বাবাটাই অন্য কারো কাছে সেরা জল্লাদ। আপনার সেরা বাবাই অন্য কারো কাছে সেরা জল্লাদ। কারণ অন্য মানুষ যদি সাধারণ মানুষের কাছ থেকে যে ফায়দা লুটতেছে তোমার বাবা, যে ফায়দা লুটতেছে আপনার বাবা সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের টাকা নেওয়ার জন্য, সেই সাধারণ মানুষের টাকাটা কিন্তু তুমি তোমার ব্যবহার করতেছো, তোমার ব্যবহারের জন্য তোমার বাবা আনতেছে। এই টাকাটা সাধারণ মানুষ তার পরিবার নিয়ে খেতে পারতো, বা পরিবার নিয়ে বিলাসিতা না, তার জীবনযাপনটা সহজ করতে পারতো। সেই সহজ জীবনযাপনটা ধ্বংস করে আপনাকে বিলাসী জীবনযাপন উপহার দিতেছে আপনার বাবা। এই জন্যই আপনার বাবা সেরা বাবা। আপনার বাবা সেরা বাবা আপনার কাছে, আপনার বাবা কারো কাছে সেরা জল্লাদ। আপনার বাবাই কারো কাছে সেরা খারাপ মানুষ, সেরা ঘুষখোর, সেরা সুদখোর, সেরা বাটপার, সেরা চিটার। আপনি যতই মিডিয়াতে প্রচার করেন যে আপনার বাবা সেরা বাবা, আপনার বাবা অমুক বাবা, আপনার বাবা তমুক বাবা, কিন্তু আপনার বাবাই যে অন্য মানুষের কাছ থেকে বিভিন্ন ফায়দা লুটতেছে, বিভিন্নভাবে মানুষকে ঠকাচ্ছে, বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করতেছে, সেই বাবাকে নিয়েই আপনি গর্ব করতেছেন। এটা অবশ্যই হাস্যকর, এটা অবশ্যই হাস্যকর। এই সেরা বাবাগুলাই কিন্তু সেরা জল্লাদ হিসেবে অনেকের কাছে পরিচিত, কিন্তু কেউ বলতেছে না। কি কারণে? যে আসলে বলে তো লাভ নাই, কারণ যে খারাপ মানুষ তার সাথে তাকে শায়েস্তা করতে হলে আমাকেও তার পথে হাঁটতে হবে, এই জন্যে অনেকে বলতেছে না। যদিও আপনি আপনার বাবাকে সেরা বাবা হিসেবে মিডিয়াতে প্রচার করতেছেন বা মিডিয়াতে বলতেছেন, কিন্তু আপনার সেরা বাবাই কিন্তু আপনার অন্য মানুষের কাছে সেরা জল্লাদ। যদি আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করতেন যে আমাদের পরিবারের প্রতি মাসে চাহিদা 20,000 বা 30,000 টাকা চাহিদা বা 50,000 টাকা চাহিদা প্রতি মাসে, এই চাহিদাটা তুমি পূরণ করতেছো, কিন্তু তোমার বেতন হচ্ছে এত কম, বা এত টাকা তুমি কোথা থেকে পাচ্ছ? আপনি খুব সাধারণ হিসাব, একজন সাধারণ গ্রাম পুলিশ থেকে, আমি কাউকে ইঙ্গিত করে বলতেছি না, আপনি সাধারণভাবে একটা গ্রাম পুলিশকে যদি আপনি বলেন যে ওই কাজটা করতে হলে কত টাকার দরকার, টাকার বিষয় না, মানে এটা আপনার সেবা, আপনি পাওয়ার ক্ষমতা আপনার আছে বা অধিকার আপনার আছে। তারপরে যদি আপনি একজন গ্রাম পুলিশকে বলেন যে ওই জিনিসটা পেতে হলে কত টাকা লাগবে, উনি কিন্তু যত টাকা সরকারি ফি এর চাইতেও 200 টাকা 300 টাকা বেশি বলবে। কারণ ওই টাকাটা নিতেছে কি কারণে? নিতেছে যে আমার দরকার, না নিলেও পারতো, কারণ ওনার দায়িত্বের মধ্যে যদি পড়ে তাহলে উনি না নিলেও পারতো, দায়িত্বের মধ্যে যদি পড়ে থাকে, দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি পড়ে থাকে। কিন্তু এই টাকাটা কিন্তু আমি দিতেছি, কারণ না দিলে আমার 1 মাস ঘুরতে হবে, 2 মাস ঘুরতে হবে, নাও পেতে পারি। এইভাবেই কিন্তু সেই মানুষ প্রতারিত হচ্ছে। এবং ওই যে প্রতিদিন প্রতি মাসে যদি এই অন্যায়ভাবে যদি সে
20,000 টাকা উপার্জন করে বা 10,000 টাকা উপার্জন করে, এই 10,000 টাকা দিয়েই কিন্তু আপনার সংসারের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার পরেও আপনার জন্য কি নিয়ে আসবে, রাত্রে ঘুমানোর সময় দেখবেন আপনার জন্য একটা আপনার এই আইপিএস নিয়ে আসতেছে, আপনার জন্য চার্জার ফ্যান নিয়ে আসতেছে। এই যে আইপিএস আর চার্জার ফ্যান কোথা থেকে আসলো? ওই টাকা কোথা থেকে পেল আপনার বাবা? আপনি যে আপনার বাবাকে সেরা হিসেবে ঘোষণা করতেছেন, আপনার বাবা আপনার কাছে হিরো হতে পারে, আপনার কাছে হিরো হতে পারে, কিন্তু সাধারণ অন্য মানুষদের কাছে কিন্তু আপনার বাবা খুবই জঘন্য এবং খারাপ মানুষ। এই কথাটা আপনাকে বুঝতে হবে, এই কথাটা আপনাকে ফিল করতে হবে। যদি আপনি আপনার এই কথাটা ফিল করতে পারেন, তাহলে আপনার বাবাকে বন্ধ করতে বলুন সেই অন্যায় কাজ, বন্ধ করতে বলুন আপনার বাবাকে সেই খারাপ কাজ। আমি গত কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে টাকা টক, মানে টাকা নিয়ে কথা বলেছিলাম। আমাদের সমাজে বা আমাদের পরিবারে, আমাদের দেশে কিন্তু আলোচনা হয় না যে কম টাকা দিয়ে কিভাবে সুখে থাকা যায়, বা আমার যে বেতন বা আমার যে ইনকাম, এই টাকা দিয়ে কিভাবে এই সুখে থাকা যায় বা কিভাবে চাহিদা পূরণ করা যায়, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমাদের দেশে হয় না, পরিবারেও হয় না, রাস্তাঘাটে হয় না, বন্ধু বান্ধবের মাঝে হয় না, আত্মীয় স্বজনের মাঝে হয় না, শিক্ষা প্রতিষ্ঠানে হয় না। শুধু আলোচনা হয় বেশি টাকা উপার্জন করা দরকার, কারণ চাহিদা বেড়ে যাচ্ছে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে বেশি টাকা উপার্জন করা দরকার। আপনার যদি উপার্জন থাকে প্রতি মাসে 10,000 টাকা, আপনার চাহিদাটা 10,000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন, তাহলে কিন্তু আপনাকে 2 নম্বরই করতে হচ্ছে না। একজন লোক দেখা যাচ্ছে যে সে প্রতি মাসে একটা ট্যুর দিচ্ছে, 20,000 টাকা তার খরচ হয় তার ফ্যামিলিকে ট্যুর দেওয়ার জন্য, অথবা সে একটা রেস্টুরেন্টে সে তার পরিবার নিয়ে খেতে গেল, সেখানে তার 5,000 টাকা খরচ হইলো। হ্যাঁ, ওই 5,000 টাকার দিকে আপনি তাকাবেন কেন? আপনি যদি 5,000 টাকার দিকে তাকান, তাহলে কিন্তু আপনি চিন্তা করবেন এই 5,000 টাকা, অতিরিক্ত 5,000 টাকা আমাকে অতিরিক্তভাবে উপার্জন করতে হবে। যদি অতিরিক্ত 5,000 টাকা আপনি অতিরিক্তভাবে উপার্জন করেন, তাহলে কিন্তু এই অতিরিক্ত টাকাটাই কিন্তু আপনি মানুষের চাপ দিয়ে বা মানুষের কাছ থেকে কায়দা করে, মানুষের কাছ থেকে সুবিধা নিয়ে কিন্তু আপনি সেই চাহিদাটা পূরণ করতে হবে আপনাকে। এই চাহিদা পূরণ করার জন্যই কিন্তু আপনি অন্যায় করতেছেন, এই চাহিদা পূরণ করার জন্য আপনি খারাপ মানুষ হিসেবে পরিগণিত হচ্ছেন। হয়তো আপনার ছেলের কাছে, হয়তো আপনার ওয়াইফের কাছে বা আপনার সন্তানের কাছে আপনি সেরা বাবা হতে পারলেন, কিন্তু আপনার সেরা বাবা হওয়ার পিছনে যে মানুষের কান্না বা যে মানুষের কষ্ট বা যে মানুষের অভিশাপ আপনার উপর বা আপনার বাবার উপর যে অভিশাপ, সাধারণ সেরা বাবা হিসেবে আপনার বাবাকে এই সেরা বাবা হওয়ার জন্য যে আপনার বাবার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের পিছনে দেখবেন যে বহুত লোকের কান্না, বহুত লোকের অভিশাপ লুকিয়ে আছে। এই অভিশাপ, এই কান্না, এইগুলা যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে আপনার বাবা সেরা বাবা। আর আপনি যদি এইগুলা বন্ধ করতে পারেন, তাহলে আপনার বাবা সাধারণ বাবা। সেরা বাবা হওয়ার দরকার নেই, সাধারণ বাবাই হোক। যদি এই আপনার সেরা বাবার হওয়ার কারণে যদি 10 জন মানুষকে প্রতি মাসে আপনার খাতাতে হচ্ছে, বা সেরা বাবা হওয়ার জন্য যদি প্রতি মাসে আপনার 5-10 জন মানুষ অভিশাপ নিতে হচ্ছে, তাহলে সেরা বাবা হওয়ার দরকার কি আপনার বাবার? সেরা বাবা হওয়ার দরকার কি? সেরা বাবা হওয়ার দরকার নাই সেরা বাবা হওয়ার। আপনার বাবা সাধারণ বাবা হোক, আপনার বাবা সাধারণ বাবা হোক। এই অন্যায় রাস্তা থেকে বা অন্যায়ভাবে আপনার বাবা যে টাকা উপার্জন করবে, সেই টাকা দিয়ে আপনি আপনার বাবাকে সেরা বাবা হিসেবে, সেরা হিরো হিসেবে পরিচিত করা দরকার নাই। আপনার বাবার সেরা বাবা হওয়ার পিছনে দেখবেন যে 10 জনের কান্না লুকিয়ে আছে বা 20 জনের অভিশাপ লুকিয়ে আছে আপনার বাবার সেই সেরা বাবা হওয়ার কারণে। এই সেরা বাবা হওয়ার দরকার কি আপনার বাবার? বা সেরা বাবা হওয়ার বা সেরা হিরো হওয়ার দরকার কি? সাধারণ মানুষই দেখো, সাধারণ মানুষের খাতার নেমে আসেন। এই যে সমস্যা সমাজে, বা আমার মনে হয় আমার খুব আমি আর সহজ না, একটু বিষয়টা বলি এরকম যে একজন বন্ধু আমার আজিজুল হক, উনি বলেছে সহমত, মানে আমি যে কথাগুলো বললাম উনি হয়তো বলতেছেন না, কিন্তু ওনারও ফিল হচ্ছে যে আসলে ঠিক কথাগুলো ঠিক। মাসুদ রানা ভাই বলতেছে, যেভাবেই করুক টাকাওয়ালা পৃথিবীর সেরা বাবা। ভাই, টাকাওয়ালা পৃথিবীর সেরা বাবা আপনার কাছে হতে পারে, কিন্তু আরেকজনের কাছে তো আপনার বাবা সেরা বাবা না। যেভাবেই করুক টাকাওয়ালা পৃথিবীর সেরা বাবা। হ্যাঁ, আপনার কথার সাথে অবশ্যই সমাজ একমত, বহু মানুষ একমত। কিন্তু আমার কথা হচ্ছে যে
যদি আপনার বাবা আপনার কাছে সেরা বাবা হয় বা আপনার বাবাকে আপনার কাছে সেরা বাবা হতে হয়,